হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকে লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মেশিন লার্নিংয়ের ইন্ট্রোডাকশন বা ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো মেশিন লার্নিং কী, মেশিন লার্নিংয়ের এক্সাম্পলগুলো দেখব আজকে। এরপর মেশিন লার্নিংয়ের জেনেরিক মডেল দেখব, অ্যাপ্লিকেশনস দেখব এবং তার টাইপসগুলো দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে জানতে হবে মেশিন লার্নিং কী। মেশিন লার্নিংকে সংক্ষেপে এমএল বলা হয়। Machine learning is a branch of artificial intelligence (AI) that enables computer to learn patterns from data and make decision or prediction without being explicitly or specific program. অর্থাৎ মেশিন লার্নিংটা হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্রাঞ্চ, যেটা কি করে, যেটা হচ্ছে কম্পিউটারকে প্যাটার্ন শিখতে সাহায্য করে ডেটা থেকে। ডেটার প্যাটার্নকে খুঁজে বের করে সেটা থেকে তারা লার্ন করে, ঠিক আছে। এর জন্য কোনো স্পেসিফিক প্রোগ্রাম প্রয়োজন হয় না। তারা বিভিন্ন টাইপস আছে লার্নিংয়ের, সেই লার্নিংগুলোর উপর বেস করে তারা লার্ন করতে পারে। অর্থাৎ মডেলকে ট্রেন করা হয়, সেই ট্রেনিংটার উপর ভিত্তি করে সে একটা আউটপুট দিতে পারে। এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো আরও বেশি। ইন মেশিন লার্নিং এ সিস্টেম ইমপ্রুভস ইটস পারফরমেন্স অটোমেটিক্যালি থ্রু এক্সপিরিয়েন্স অর ডেটা। অর্থাৎ ডেটার উপর বেস করে মেশিন লার্নিং সিস্টেমে কী হয়, সিস্টেমটাকে সিস্টেমের যে পারফরমেন্সটা সেটাকে সে ইমপ্রুভ করে অটোমেটিক্যালি ডাটার উপর বেস করে। ডেটা যত বেশি ট্রেন আপ করা হবে মডেলকে, আমাদের মডেলের অ্যাকুরেসি বা প্রেডিকশনের যে আউটপুটটা সেটা আরও বেশি মোর রিলায়েবল হবে। এটাই হচ্ছে মেন কথা। এটা তো গেলে মেশিন লার্নিং কি আমরা বুঝতে পারলাম। তো এরপর মেশিন লার্নিংয়ের এক্সাম্পলগুলো দেখি। প্রথমে প্যাটার্ন রিকগনিশন, আইডেন্টিফাই প্যাটার্নস ইন ডেটা। অর্থাৎ মেশিন লার্নিং কী করা হয়, প্যাটার্ন রিকগনিশনের মাধ্যমে ডেটার যে প্যাটার্নগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা হয়, যেখানে এক্সাম্পল দেওয়া আছে হ্যান্ড রিটেন ক্যারেক্টার্স রিকগনিশন, ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন। এগুলো সবই প্যাটার্ন রিকগনিশনের এক্সাম্পল, ঠিক আছে। এরপরে অপটিমাইজেশন, ফাইন্ডিং দ্য বেস্ট সলিউশন অ্যামং মেনি পসিবিলিটিস। অর্থাৎ একাধিক পসিবিলিটিসের মধ্যে সবচেয়ে বেস্ট সলিউশন যেটা সেটাই খুঁজে বের করে মেনলি অপটিমাইজেশন টেকনিক ফলো করে। তো এটার এক্সাম্পল মিনিমাইজিং এরর ইন এ প্রেডিকশন মডেল, রুট অপটিমাইজেশন ইন নেভিগেশন সিস্টেম। এগুলো অপটিমাইজেশনের টেকনিকের কিছু এক্সাম্পল। এবার প্যাটার্ন জেনারেশন, এটা কিন্তু প্যাটার্ন রিকগনিশন। এবার প্যাটার্ন জেনারেশন, ঠিক আছে। তো আমরা কী বুঝতে পারছি, জেনারেটিং নিউ ডেটা দ্যাট ফলোস লার্ন প্যাটার্ন। অর্থাৎ আমাদের যে প্যাটার্নটা মডেলকে লার্ন করানো হয়েছে সেটাকে সে কী করতে পারে, নতুনভাবে ডেটা পেলে সেটাকে আবার সে রিজেনারেট করতে পারে। তার নতুন কোনো ডেটা পেলে সেটা আবার সে ডেটা অনুসারে আবার প্যাটার্ন জেনারেট করতে পারে। যেমন এখানে এক্সাম্পল আছে ইমেজ জেনারেশন, টেক্সট অর ল্যাঙ্গুয়েজ জেনারেশন, মিউজিক জেনারেশন। এগুলো প্যাটার্ন জেনারেশনের এক্সাম্পল। এরপর অ্যানোমালি ডিটেকশন, ডিটেক্টিং আনইউজুয়াল অর অ্যাবনর্মাল বিহেভিয়ার ইন ডেটা। ডেটার যে অ্যাবনর্মাল বা আনইউজুয়াল যে পার্টগুলো সেগুলোকে ডিটেক্ট করার জন্য অ্যানোমালি ডিটেকশন কাজ করে। এটার এক্সাম্পল ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন, ফল্ট ডিটেকশন ইন মেশিনস। এগুলো অ্যানোমালি ডিটেকশনের এক্সাম্পল। প্রেডিকশন, প্রেডিক্টিং ফিচার আউটকামস বেসড অন পাস্ট ডেটা। অর্থাৎ পাস্ট ডেটার উপর বেস করে সে একটা ফিউচার যে প্রেডিক্ট আউটপুট সেটা সে দিতে পারে। অর্থাৎ কোনো একটা ডেটার উপর বেস করে সে একটা আউটপুট প্রেডিক্ট করতে পারে। এটা মেন কথা। তো এক্সাম্পল স্টক প্রাইস প্রেডিকশন, ওয়েদার ফরকাস্টিং। এগুলো প্রেডিকশনের এক্সাম্পল। তো মেশিন লার্নিংয়ের আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পলগুলো দেখলাম। তা আসেন আমরা এখন দেখব জেনারিক মডেল কীভাবে, মেশিন লার্নিংয়ের জেনারিক মডেলটা কীভাবে কাজ করে সেটা দেখব। তো এই যে এটা জেনারিক মেথড মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে দুইটা ফেজ থাকে, একটা ট্রেনিং ফেজ, একটা টেস্টিং ফেজ। ট্রেনিং ফেজে কী করা হয়, দ্য মডেল লার্ন প্যাটার্নস ফ্রম ট্রেনিং ডেটা। ট্রেনিং ডেটা থেকে মডেলটা বিভিন্ন ধরনের প্যাটার্নকে লার্ন করতে পারে। অ্যাডজাস্ট প্যারামিটার্স টু মিনিমাইজ ইরর। অর্থাৎ এই ট্রেনিং ফেজে কী করা হয়, যে আমাদের যে মেশিনটা লার্ন করলো ট্রেনিং ডেটা থেকে প্যাটার্নগুলো, তাদের মধ্যে কী করে আবার প্যারামিটার যেগুলো থাকে প্যারামিটারগুলোকে অ্যাডজাস্ট করে, যার ফলে কী হয় আমাদের ইররগুলো মিনিমাইজ করা পসিবল হয়। আফটার ট্রেনিং ফেজ মেশিন লার্নিং কোথায় যায়, টেস্টিং ফেজে যায়। দ্য ট্রেন মডেল ইজ ইভ্যালুয়েটেড ইউজিং আনসিন ডেটা। অর্থাৎ আমরা কী করি, টেস্টিং ফেজে এমন একটা ডেটা তাকে দিই যেটা সেটা আনসিন,
কারণ সে ট্রেনিং করছে, আমরা দেখতে চাই সে তার ট্রেন আপটা কতটা পারফেক্ট হয়েছে। এই জিনিসটা দেখার জন্য আমরা কী করি, একটা আনসিন ডেটা দিয়ে ট্রাই করি যে সে তার ট্রেনের উপর বেস করে আমাদেরকে কী একটা কী আউটপুট দিতে পারে সেটা দেখার জন্য আমরা কী করি, আনসিন ডেটাকে দিয়ে থাকি এবং সেখান থেকে আমরা অ্যাকুরেসি বা পারফরমেন্সকে মেজার করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে মেনলি জেনারিক মেথড মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে। দুটো ফেজ থাকে, একটা হচ্ছে ট্রেনিং ফেজ, একটা হচ্ছে টেস্টিং ফেজ। মানে মেশিন লার্নিং এভাবে কাজ করে আর কি। তো এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইমেজ রিকগনিশন, যেটা ফেস ডিটেকশনের কাজে ব্যবহৃত করা হয়, স্পিচ রিকগনিশন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকে সেগুলো, ট্রাফিক প্রেডিকশন, গুগল ম্যাপে আমাদেরকে মানে আমরা দেখতে পারি যে কোন রোডে এই মুহূর্তে জ্যাম আছে বা কোন রোড ফাঁকা আছে, যেসব দেখতে পারি না আমরা। অর্থাৎ এগুলো হচ্ছে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল মেশিন লার্নিংয়ের। এরপর হচ্ছে প্রোডাক্ট রেকমেন্ডেশনের ক্ষেত্রে অ্যামাজন আমরা জানি। এরপর হচ্ছে অটোমেটিক ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটের ক্ষেত্রে গুগল ট্রান্সলেটর খুব ভালো কাজ করে। এবার ল্যাঙ্গুয়েজ জেনারেশনের ক্ষেত্রে এআই টেক্সট জেনারেশনের বিভিন্ন ধরনের এআই ওয়েবসাইট বা অ্যাপ আছে, সেগুলোর মাধ্যমে আমরা খুব ইজিলি ল্যাঙ্গুয়েজকে জেনারেট করতে পারি। তো এগুলো ছিল আমাদের কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে। এখন দেখব টাইপস অফ লার্নিং ইন মেশিন লার্নিং, অর্থাৎ মেশিন লার্নিং কত টাইপসের মানে কত ধরনেরভাবে সে লার্ন করতে পারে। ফার্স্ট অফ অল সেটা হতে পারে সুপারভাইজ লার্নিং, হতে পারে আনসুপারভাইজ লার্নিং, হতে পারে সেমি সুপারভাইজ লার্নিং, অথবা রিইনফোর্সমেন্ট লার্নিংও হতে পারে। ঠিক আছে, এই 4 ধরনের লার্নিং মেনলি মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে মডেলকে ট্রেন করার জন্য তাকে লার্ন করার ক্ষেত্রে ইউজ করা হয়। তো সুপারভাইজ লার্নিংটা কি? এখানে হচ্ছে প্রথমে কী করা হয়, লেভেল ডেটা ইউজ করা হয়। আর আনসুপারভাইজ লার্নিং কী করা হয়, আনলেভেল ডেটাকে দিয়ে মডেলকে ট্রেন করানো হয়। এটা হচ্ছে তার মধ্যে বেসিক ডিফারেন্স। এবার সুপারভাইজ লার্নিং কী করা হয়, ইনপুট আউটপুট পেয়ার্স আর নোন, অর্থাৎ ইনপুট আউটপুট পেয়ার্সটা তার কাছে পরিচিত থাকে, তার কাছে আননোন বা আনসিন থাকে না। ঠিক আছে, তো সুপারভাইজ লার্নিংয়ের এক্সাম্পল কী হতে পারে, ইমেল স্প্যাম ডিটেকশন হতে পারে সুপারভাইজ লার্নিং এক্সাম্পল। আর আনসুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে কী হয়, যেহেতু তার কাছে কোনো লেভেল ডেটা থাকে না, লেভেল ট্রেন্ডটা থাকে না, সেক্ষেত্রে কী করে, হিডেন প্যাটার্নগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে। এই কাজটা করতে সবচেয়ে তাকে সাহায্য করে ক্লাস্টারিং কনসেপ্টটা কিন্তু আমরা এখন ডেটা মাইনিংয়ে বা এআইতে পড়ে আসি, তাই না? ক্লাস্টারিং মানে হচ্ছে সিমিলার কাইন্ড অফ অবজেক্টকে বা সিমিলার কাইন্ড অফ থিংসকে আমরা একটা গ্রুপের আওতায় আনি। এই যে গ্রুপিং করা, এটাকেই মেনলি মেশিন লার্নিংয়ের ভাষায় বলা হয় ক্লাস্টারিং। ঠিক আছে, তো ক্লাস্টারিং করে কী করে, সে হিডেন প্যাটার্নগুলোকে খুঁজে বের করে। তো এটা গেল সুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিং। এবার দেখব সেমি সুপারভাইজ লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের মধ্যে ডিফারেন্সগুলো কী কী বা এগুলো কীভাবে কাজ করে সেটা আর কি। তো সেমি সুপারভাইজ লার্নিংটা কীভাবে কাজ করে, ইউজেস এ স্মল পোর্শন অফ লেভেল ডেটা অ্যান্ড এ লার্জ অ্যামাউন্ট অফ আনলেভেল ডেটা। অর্থাৎ সুপারভাইজ লার্নিংয়ে কী হতো, লেভেল ডেটা ছিল, আনলেভেল ডেটা ছিল, তাই না? আর সেমি সুপারভাইজ কী হবে, দূরে থাকবে, বাট সেখানে কী হচ্ছে, লেভেল ডেটাটা কম থাকবে, আনলেভেল ডেটাটা লার্জ অ্যামাউন্টে থাকবে। এটাই হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং। এটার এক্সাম্পল হতে পারে ইমেজ ক্লাসিফিকেশন উইথ লিমিটেড লেভেল ইমেজ। অর্থাৎ একটা ইমেজকে আমাদের ক্লাসিফাই করতে চাই, আমাদেরকে মডেলকে ট্রেন করানো লাগে অনেকগুলো ইমেজ দিয়ে। সাপোজ আমাদের ডেটা সেট থাকবে সেটা খুব কম, কিন্তু তারপরে আমাদেরকে মডেলকে ট্রেন করাতে হবে, তাই না? এটাই হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং। আমাদের কাছে নোন ডেটাও থাকবে, আননোন ডেটাও থাকবে, বা আনলেভেল যে ডেটা সেটা থাকতে পারে। এটা হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং। আর এরপর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। কী হয়, লার্নিং থ্রু রিওয়ার্ডস অ্যান্ড পেনাল্টিস। অর্থাৎ আমরা একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধরেন চ্যাটজিপিটিতে কিছু একটা সার্চ দিলাম, দেওয়ার পরে আমাদের কাছে কী আসে, ওখানে একটা নিচে লাইক ডিসলাইক এরকম অপশন আসে না, যে আমরা যদি লাইক দিই আমাদের কাছে ওই টাইপের অ্যান্সার বা ওই টাইপের আউটপুট আমাদের সামনে সে আবার পরবর্তীতে আমরা যখন সার্চ দিব তখন আমাদের সামনে তুলে ধরে, তাই না? কিংবা আমরা যদি ডিসলাইক দিই তাহলে সে কী বুঝবে যে আমাদের এটা পছন্দ হয়নি, আমাদেরকে পরবর্তীতে যাতে এই টাইপের অ্যান্সার বা এই টাইপের আউটপুট আর না দেয় সেটা সে মাথায় রাখবে। এই জিনিসটা যে আমাদের ফিডব্যাক সে নিচ্ছে, এই যে ফিডব্যাক বা এটাকেই বলা হচ্ছে এখানে রিওয়ার্ডস হিসেবে। এটার উপর বেস করে সে কী করে, লার্নিং করে যে আমরা কী চাচ্ছি অ্যাকচুয়ালি, বা আমরা সে যে আউটপুট দিচ্ছে সেটা আমরা স্যাটিসফাই কিনা। এই জিনিসটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। ক্লিয়ার? টেক্স অ্যাকশন ইন অ্যান এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা লাইক দিলাম তাহলে সে বুঝলো হ্যাঁ এরকম টাইপের সে আউটপুট চাচ্ছে, তো আমাকে এই টাইপের আউটপুট দিচ্ছে। বা আমরা ডিসলাইক দিলাম তাহলে সে বুঝলো যে আমি আউটপুটটা তার যে ইয়েটা দিচ্ছে আমাকে আউটকামটা সেটা পছন্দ হয়নি, আমি ডিসলাইক দিলাম, তাহলে সে কী বুঝলো যে আমার এটা পছন্দ হয়নি, সে পরবর্তীতে আর কোনো সময় ওরকম টাইপের আউটপুট আমার সামনে দেওয়ার ট্রাই করবে না। এই যে সে একটা অ্যাকশন নিল,
এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তো এখানে এক্সাম্পল হতে পারে প্লেইং গেম, রোবট নেভিগেশন বা চ্যাট জিপিটির যেই আমি যেটা বললাম সেটা হতে পারে এক্সাম্পল। তো এই ছিল মেনলি আজকের ভিডিও। আজকে আমরা একদম বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার হওয়ার ট্রাই করলাম। তো পরবর্তী ভিডিওতে এই সুপারভাইজ লার্নিংয়ের উপরে আমরা ডিটেলস আলোচনা করব। সেখানে আমরা সুপারভাইজ লার্নিংয়ে কীভাবে কাজ করে, কী কী ক্যাটাগরি আছে, সেখানে কিছু ম্যাথও আমরা দেখব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন আল্লাহ হাফেজ।